আমি এখন আছি ভৈরব নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন, আর নদীর ওই পারে হচ্ছে রূপসা থানা, খুলনার একটি উপজেলা। আপনাদের আজকে দেখাবো কীভাবে ভৈরব নদী থেকে বাগদা এবং গলদা চিংড়ির পোনা সংগ্রহ করা হয়। আপনাদের কয়েকজন দেখতে পাচ্ছেন দূরে এক জেলে ভাই, সে মাছ ধরতেছে জাল দিয়ে। আমরা তার সাথে কথা বলবো এবং এই বিষয়ে জানার চেষ্টা করবো তারা কীভাবে বিক্রি করে, কোথায় বিক্রি করে। আপনারা সাথে থাকুন। এটা কি চিংড়ি পোনা ভাইয়া? গলদা চিংড়ি। এটা ধরে কি বিক্রি করে দেন আপনারা? হিসেব কিভাবে করেন? কিভাবে পিস হিসেবে নাকি এক এক পিস? এর শুধু এই সময় বাচ্চা পাওয়া যায় নাকি? নদী এই নদী নাকি রূপসা নাকি? রূপসা মানে ওই পাশ দিয়ে, মানে এই পাশ দিয়ে মানে ভৈরব না? রূপসা ব্রিজে নাম হয়ে গেছে না? একবারে ছোট ছোট। এরা গোনে কিভাবে? গুনি গুনি বেশি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? না আপনারা বোঝেন এগুলো না? চামচ দিয়ে না, আমারও এখানে এরকম মানে বেড়াইতে আসছে, সুযোগ একটু মজা করলো নাকি? নাম ওইভাবে কখনো দেখি নাই, বিশেষ করে এই নদীতে। এটাতে আপনাদের যে চট্টগ্রাম আছে না হালদা নদী, ওইখানে দেখে পোনা দেখছি, কিন্তু এইখানে কখনো দেখি নাই আর কি। আপনি নিয়ে আসছেন, শখ করে নিয়ে আসছেন না? বুঝতে পারছি। হ্যাঁ, এই নদীর কুমিরের ভয়টা আছে নাকি এবার? এই নদীতে নাই না? ওই বড় চিংড়িগুলো দেখা যায় ছোটো ছোটো, ওইগুলো কি দেশি চিংড়ি না? হালকা একটু বড় বড় দেখা যায়, ওই যে দেশি দেশি চিংড়ি না? আপনার খোঁজেন গলদা চিংড়ি ছাড়া? গলদা ছাড়া খোঁজেন? গলদাটা আছে বাগদা না, দুইটা নাকি? আমি এখন আছি ভৈরব নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন, আর নদীর ওই পারে হচ্ছে রূপসা থানা, খুলনার একটি উপজেলা। আপনাদের আজকে দেখাবো কীভাবে ভৈরব নদী থেকে বাগদা এবং গলদা চিংড়ির পোনা সংগ্রহ করা হয়। আপনাদের কয়েকজন দেখতে পাচ্ছেন দূরে এক জেলে ভাই, সে মাছ ধরতেছে জাল দিয়ে। আমরা তার সাথে কথা বলবো এবং এই বিষয়ে জানার চেষ্টা করবো তারা কীভাবে বিক্রি করে, কোথায় বিক্রি করে। আপনারা সাথে থাকুন।